আসসালামু আলাইকুম, আমি সাকিব হাসান তুলক তুর্কি সাইপ্রাস থেকে আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে আমি আলোচনা করব সাইপ্রাসে মূলত এন্ট্রি ভিসাটা কি। মানে অনেকের জানার ইচ্ছা আছে এন্ট্রি ভিসাটা কি, বা এটা তো ভিসাই, আমি এন্ট্রি ভিসা গেলে কি হবে। তো মূলত এইসব নিয়ে আলোচনা করব। তারা মোটামুটি যারা সাইপ্রাসে আসবেন তারা অবশ্যই ভিডিওটা দেখবেন, খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। তো ভিডিও শুরু করার আগে প্রথমে বলে নেই, যারা আমার ইউটিউব চ্যানেল নতুন, এখনই আমার ইউটিউবের সাবস্ক্রাইব লেখা আছে লাল অপশনে, এটা এখনই সাবস্ক্রাইব করবেন। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো দিবেন। আমি সাইপ্রাস নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করি, তো সবার আগে আপনাদের কাছে সাইপ্রাস নিয়ে তথ্য যাবে। তো মূলত সাইপ্রাসে মানুষে মানে বাংলা মানে যে দালালদের মূল অংশ হচ্ছে সাইপ্রাসে এন্ট্রি ভিসায় আনে। এই ভিসায় আনলে ওদের একটু লাভ হয় বেশি। তো বাংলাদেশ থেকে যারা আসে বা তারা কম বেশি মানুষ জানে না এন্ট্রি ভিসা কী, বা এর মাধ্যমে গেলে কি হবে, পরে কি সুযোগ সুবিধা পাবো বা কী অসুবিধা হবে, এসব কিছুই যারা জানে না কম বেশি। মূলত অন্যান্য দেশে যেতে গেলে আপনি দুবাই বলেন, ওমান বলেন, সৌদি গেলে বলেন, এই সবের ভিসা আপনার পাসপোর্টের উপর লাগানো থাকবে। মানে আপনার পাসপোর্টের উপর ভিসা লাগানো, তারপর আপনি এটা যাচাই বাছাই করে তারপর আসবেন কি যাবেন। আর সাইপ্রাসে কিন্তু মূলত তা না। সাইপ্রাসে আগে আসবেন, আসার পরে আগে তারপর মেডিকেল করবেন, মেডিকেলের পর ভিসা। আর অন্যান্য দেশের ক্ষেত্রে আগে বাংলাদেশে থাকতে আপনার ভিসা মেডিকেল করতে হবে, তারপর হচ্ছে আপনার ভিসা হবে। এরকম আর কি, এই দেশে উল্টাটা আর কি। যার কারণে এখন আপনার দালালের কাছে পাসপোর্ট জমা দিয়েছেন, তো দালাল আপনারা বলছে ইসের ভিসা, ওয়ার্ক পারমিট ভিসা। তো ওয়ার্ক পারমিট ভিসার কথা বলে আপনি জমা দিয়েছেন। এখন কেউ 8 লাখ, 9 লাখ, 10 লাখ, 12 লাখ, 13 লাখ টাকাও দেখছি আমি কন্ট্যাক্ট করে সাইপ্রাসে আসার জন্য। এটা মূলত অনেক টাকা। এই দেশে যদি এখন আসেন 7 লাখ, 7.5 লাখ টাকাতে ঢুকলে মোটামুটি একটা স্ট্যান্ডার্ড টাকা আছে, বা 8 লাখ টাকাও বেশি হয়ে যায়। তো এর 8 লাখ টাকার উপরে যাওয়াটা পুরাটাই বোকামো আর কি। কারণ আপনি এত টাকা দিয়ে আসলে এত টাকা ইনকাম কবে করবেন, এই টাকা শোধ করবেন কবে আল্লাহ জানে। কারণ কম বেশি সবাই এখানে আসে ব্যাংকে থেকে লোন করে, এর থেকে টাকা নিয়ে, ওর থেকে টাকা নিয়ে। আর এন্ট্রি ভিসা হচ্ছে, ধরেন আমার কোম্পানি আছে, কোম্পানির কাগজপাতি সবই আছে। মানে আমি একটা কোম্পানি, আমার কোনো কাজকর্ম কিছুই নেই, আমার কোনো শ্রমিক নেই, আমি ভিসা করে দিতে পারতেছি। মানে আমি একটা ভিসা করে দিলাম, সে ওই ভিসার ভিত্তিতে সাইপ্রাসে আসলো। আসার পরে আমি তার মেডিকেল করে তার ভিসা লাগাই দিলাম। এখন যে সিগর্তার পালা, সিগর্তাটা কি মূলত আমি বলি নেই, এটা বলা যায় ইন্স্যুরেন্স টাইপের আর কি। প্রতি মাসে এদেশে সরকারের একটা নির্দিষ্ট টাকা দিতে হয়, ইন্স্যুরেন্স বলা যায় আর কি, এরকম সিগর্তা। এটা প্রতি মাসে মাসে দিতে হয়। এটা যেটা একবারে কোম্পানি, সেটা কোম্পানি দেয়। আর যারা এরকম এন্ট্রি ভিসায় আসে ম্যাক্সিমাম দালাল হয়তো 6 মাসে এটা পেমেন্ট করে দেয়। কারণ আপনারা তো যে টাকা দান লাভের টাকা থেকে 6 মাসে পেমেন্ট করে দেয়। আর নয়তো বা ম্যাক্সিমাম জায়গা দেখছি নিজের সিগর্তা নিজের চালাতে হয়। এই গেল সিগর্তা। এখন ধরেন আমি কোম্পানি, আমি ভিসা করে দিলাম, সেই ভিসার ভিত্তিতে একজন বাংলাদেশ থেকে সাইপ্রাসে আসলো। আসার পরে এখন তার মেডিকেল করায় আমি তার ভিসা দিয়ে দিছি, কিন্তু আমার কাছে কিন্তু কোনো কাজকর্ম কিছুই নেই, আমার কাছে কিন্তু শ্রমিক নেই, কিছুই নেই। আমি কোন ভিত্তিতে ভিসাটা করে দিলাম, আমার কাছে আইসে বলছে ধরেন আমার একটা লোক এনে দে, আমি তোর খরচ যদি 1000 ইউরো হয়, তোরে আমি আরও 1000 ইউরো লাভ দিলাম। মানে তুই কিছুই করবি না, তোর কোম্পানির কাগজ আছে, তোর এইটা আছে, তুই খালি আমার না একটা কাগজ বের করে দে, তার এই কাগজের বিনিময়ে আমি তোর 1000 ইউরো, বাংলা টাকার 1 লাখ 2 লাখ টাকা লাভ দিলাম। ধরেন এটা একটা তুর্কি মানুষের লাভ দিল। তাই সেই মানুষ দেখছে সে কোনো কিছু কাজকর্ম না করে যদি এরকম 10টা কাগজ বের করে দেয়, যদি 10,000 ইউরো ও পাইতেছে, এটা তো পুরাটাই লাভ। কারণ কি, ও তো বলেই দিতেছে আমার কাছে কিন্তু কাজ নাই, আমার কাছে কিন্তু কিছুই নাই, আমি কিন্তু কাজকর্ম কিছু দিতে পারবো না, আমি এই কাগজ রেডি করে দিলাম, ভিসা করে দিলাম। সে কিছু না করে যদি 10,000 পায়, এটা লাভ না তার? তো মূলত এন্ট্রি ভিসা এরকম, মানে কাজকর্ম কিছুই নাই, তার কোনো শ্রমিক নাই, কিছুই নেই, সে কাগজ করে দিয়েছে, সেই ভিত্তিতে সাইপ্রাসে আসলো। তো এখন আসার পরে কি হবে, এখন আসার পরে এখন আপনার দালাল কিন্তু আপনারা বলছে কোম্পানির ভিসা, এই ভিসা সেই ভিসা। তো আসার পরে ওই আপনার যেই ভিসার ভিত্তিতে আছেন তার কাছে কিন্তু কোনো কাজ নেই। এই ক্ষেত্রে আপনি বাসায় মানে বসে থাকবেন, মানে যেই দালাল আপনারা আনবে দালালের বাসায় বসে থাকবেন। বসে থাকার পর দালালের যত লিঙ্ক আছে, পরিচিত মানুষজন আছে, খোঁজ লাগাবে, আমি একটা লোক আছে এই কাজ জানে, তো কোথায় লোক দরকার। ধরেন আমাদের হোটেলের ব্যবসা,
তা আমার হোটেলে এখন লোক দরকার। এখন ওইভাবে মাধ্যমে এখানে টাকা দিয়ে কাজ কাজ পাওয়া যায়, মূল কথা, সহজ কথা যেটা। ধরেন আমার এখানে লোক দরকার, আমি তারে বললাম আমার তুমি লোক দাও, সাথে তুমি আমার 200-300 ইউরো দিবা বা লিরা দিবা, বাংলা টাকা 50,000 টাকা দেবে, আমি তোমার একটা লোকে কাজে লাগাই দেবো। তো ওই দালাল তখন করবে কি, যে আনছে, আনার পরে হয়তো বাংলা টাকার আরও 30-40 হাজার টাকা খরচ করবে, খরচ করে একটা কাজে লাগাই দেয়, বেশ আল্লাহ বিশা। হ্যাঁ, দালাল আপনার আর চিনবে না, আর আপনার কোনো খোঁজকর্ম নাই। কারণ কি, দালাল তো আপনার সাইপ্রাসে আনছে, আনার পরে ওই যে ওইখান থেকে একটা ভিসা বের করে দিছে, ভিসা বের করে হাতে দিছে, হাতে দেওয়ার পরে একটা কাজও লাগাই দিছে, বেশ দালালের সাথে সম্পর্ক শেষ কোনো মতো। এখন যেই ভিসার ভিত্তিতে আইছেন সেই ভিসার কোনো কাজ নাই, নাই। কিছুদিন গেলে সিগরটা দালাল তো দিবে না, সব আপনারই দিতে হবে। তো দালাল আপনি যদি সিগরটা না দেন, ওই সিগরটা অনেক টাকা জমে যাবে। তারপর এই ভিসা শেষ হয়ে গেলে, মানে আপনি যে ভিসা এখানে এসে হবে 1 বছরের ভিসা, এই 1 বছর শেষ হয়ে গেলে আপনি বর্তমানে এখানে যেখানে কাজ করতেছেন সেই লোক কি আপনারা আসলে ভিসা করে দিবে কি দিবে না, এটা সম্পূর্ণ তার উপর। মানে এমনও আছে সাইপ্রাসে যারা আছে তারা কম বেশি বলতে পারবে, বাংলাদেশে মানে আছে যারা, তাদের ভিসা আছে, ভিসা থাকার পরও ভিসা টিকাইতে পারে নাই। মানে আমি সৌদি আরবে বিষয় জানি না, ধরেন ওইখানে শুনছে আকামা টাকামা থাকে, নিজের টাকা দিয়ে আকামা করাইলে ভিসা মানে সে নিজেরটা নিজে করতে পারে। সাইপ্রাসে এমনও আছে যে বলা যায় সহজ কথা, ভিসা টিকানো কষ্ট। আপনি এরকম আসছেন, 1 বছর কাজ করতেছেন, এই 1 বছরের মেয়াদ শেষ হয়ে গেছে, আপনি এখন যেখানে কাজ করতেছেন এখানে দেখা গেল ভিসা সে লাগাই দিল না, সেই ক্ষেত্রে আপনি অবৈধ হয়ে গেলেন। তখন কিন্তু এভাবে ভিসা না লাগাতে পারলে, এখানে একদিনে থাকলে কত শলীরা জানি, একদিন অবৈধ থাকলে কত শলীরা জরিমানা দিতে হয়। তো ওই আপনি এখন কতদিন অবৈধ আছেন, মোটামুটি তখন একটা ভালো পরিমাণ, একটা বড় অঙ্কের টাকা আপনার জরিমানা হয়ে যায়। এই জরিমানা দিয়ে পরে ভিসা লাগানো অনেক টাকা, যার কারণে দেশের সরকার আপ হচ্ছে মানে যার যত হাজার টাকাই হোক বা যত লাখ টাকাই জরিমানা হোক না কেন, একটা নির্দিষ্ট টাকা ফিক্সড করে দেয়, লিরা ফিক্সড করে দেয়, এই লিরাটা তুমি আমার দিবা, এই দেশের সরকারে তোমার ওইগুলো সব মাপ হয়ে গেছে, তোমারে আমি ভিসা করে দিচ্ছি, এরকম আর কি। আর এনটি ভিসায় দালালরা মূলত আরেক ধরনের কাজ করে থাকে, সেটা হচ্ছে দেয় হচ্ছে ধরেন 18 মাস পর এরকম, আমি যতটুকু জানি আর কি। এখন যেমন আগের বছর আগস্টে দিছে, 5ই আগস্টে দিয়েছিল, মেবি আবার শুনতেছি এই বছরের সেপ্টেম্বর অক্টোবরে দিতে পারে, নয়তো বা ফেব্রুয়ারি মার্চে এরকম দিতে পারে। যাই হোক, এই এনটি ভিসায় লোক আনার পরে, মানে দালালরা কিছু এগুলো এমন করে, এনটি ভিসায় লোক আনার পরে এই যে দিতেছে, আপের ভিতরে করে কি ভিসাটা লাগাই দেয়। কারণ আপের ভিতরে ভিসা লাগাইলে টাকা লাগে কম। ধরেন এই দেশের 1 মাসে মানে সরকারি যে বেতনটা, 1 মাসে সরকারি বেতন দিলে আপনি ভিসা লাগাতে পারবেন। এখন ধরেন এমনি নর্মালি ভিসা লাগাতে যদি বেশি টাকা লাগে, এইভাবে তেমন টাকা লাগে না আর কি, মানে এগুলো করে থাকে। তো যারাই সাইপ্রাসে আসবেন, কম বেশি দালালের সাথে কথাবার্তা ক্লিয়ার করে আসবেন, আপনার সে কী বিষয় আনতেছে কী না আসতেছে। আপনার দরকার হলে এমন বলেন যে তুই দরকার হলে 20,000 টাকা বেশি নে বা 50,000 টাকা বেশি নে, কী করছোস, সে কথা কাজে যেন মিল থাকে। কারণ যদি আইসেই পড়েন, আসার পর যদি বাই চান্স কোনো মিস্টেকে যদি পুলিশ ধরে বাংলাদেশে পাঠায় দেয়, তাহলে কিন্তু পুরোটাই লস বাস আর কি। আর সাইপ্রাসে এখন পুলিশে অনেক ঝামেলা করতেছে, ভালো লেভেলের লোকজন ধরতেছে, অবৈধ লোক। আমি অনেক নিউজে দেখছি, মানে তারা ঘোষণা করছে সাইপ্রাসে কোনো অবৈধ লোক রাখবে না, বা স্টুডেন্ট হোক বা এমনি ওয়ার্ক পারমিট হোক রাখবে না। তো মোটামুটি দালালের সাথে ক্লিয়ার কাট কথা বলে আসবেন। প্রয়োজন হলে আপনি করবেন, ওই দালাল কি বলছে সেই দালালের কথার ভিত্তিতে দরকার আপনি স্ট্যাম্প করে রাখেন, স্ট্যাম্পে বা দলিলে সই করায় রাখেন, সই করায় বলেন এই 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 কথা বলছিস, যদি না হয় এরকম হবে বা ওরকম হবে, সইটিও করে রাখেন, প্রয়োজন হলে নিজের সেফটির জন্য হলেও। আর চেষ্টা করবেন টাকা একবারে না দিয়ে ধাপে ধাপে দেওয়া। পাসপোর্টের সময় কিছু, ফ্লাইটের সময় কিছু, সাইপ্রাস আসে কিছু, আর কিছু হচ্ছে মেডিকেল করার পর। মেডিকেল করাইলেই ধরেন আপনার ভিসাটা হবে, তো মেডিকেল করানোর পরে কিছু টাকা। এখন সাইপ্রাস আসার পরে মেডিকেল হচ্ছে দালালের ব্যাপার, দালাল চাইলে আজকে করাতে পারে, কালকে করাতে পারে, আবার 7 দিন পরেও করাতে পারে। এখন দালালে বলবেন টাকা আমি দিব, সমস্যা নেই, টাকা 20,000 লাগলে আমি আরও বেশি দিব, কিন্তু মেডিকেল করা, ভিসাটা দে, তুই 20,000 আরও তোর আমি এমনি দিলাম নে, তুই চা বা নাস্তা খাইস, এভাবে কথা বলেন। আর চেষ্টা করবেন 7-8 লাখ টাকার ভিতরে করলে হয়, কারণ এর চেয়ে বেশি আর লাগে না। এরপর যা বাড়তি নিতে পারে এটা দালালের পকেটে। আর টাকার অ্যামাউন্ট বাড়ে হচ্ছে আপনার হাত বদল হলে, ধরেন
আমি ডাইরেক্ট ভিসা দেই, আমি একজনের বললাম 6.5 লাখ, সেই লোক আরেকজনরা বললো 7.5 লাখ, 7.5 লাখ থেকে হয়ে গেলো 8.5 লাখ। মানে এরকম হাত যত বাড়বে ভিসার দামও তত বাড়বে, এরকম হয়ে থাকে আর কি। মানে মেন মাথা থেকে একটা দেয়, কারণ সাইপ্রাসে খুব কম মানুষই আছে যে ডাইরেক্ট নিজে প্রসেস করে ভিসা তৈরি করে, এরকম হাতে হাতেই ভিসা হয় বেশি, কম বেশি আমি যা জানি দেখছি আর কি। ডাইরেক্ট যারা আনে তাদের মাধ্যমে ওইভাবে সরাসরি মাধ্যম পাইলে কম টাকায় মোটামুটি সাইপ্রাসে আসতে পারবেন। এখনও আমি দেখছি স্টুডেন্ট বিষয়ে 5.5 লাখ 6 লাখ টাকা স্টুডেন্ট বিষয়ে সাইপ্রাসে ঢোকায়। এখন এই 4-5 মাস আগেকার কাহিনী, 5.5 লাখ 6 লাখ টাকাও সাইপ্রাসে স্টুডেন্ট বিষয়ে আসে। তো আজকের মতো আমার ভিডিও এখানে শেষ। পরবর্তী ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে থাকুন। আল্লাহ হাফেজ।